যাতে মাতাল হলো তাহলে ঠিক আছে না, এই জন্য বলছি, কারণ এটা যদি রংপুর বিভাগ হইতো, তো রাজশাহী বিভাগ তো খুব চালাক, রংপুর হলে 2 হাত তুলতো। ওই বিভাগের মানুষ ওদের যেটা নাম দিয়েছে এমনি দেয়নি, গাড়ির হরেন দেয়, ও ঘুরে দেখে আর একটু সাইড দে না, ঘুরে আরো দেখে যে সাইড দেবো কিনা। এই জন্য ওদের নামও একটা আছে, আমি নামটা নাই নিলাম। আমাদের অন্তত রাজশাহী বিভাগে যারা আছেন তাদের তো আর এই নাম নেই, আছে আপনাদের একটা নাম আছে, আমি ওইটা নিলাম না। সুতরাং যেই লোকটা অন্য ঘরে এসেছে বলেন, তারে যদি আপনি এখন মুসলমান ধর্মে আনতে চান, সে কিন্তু টাকা পয়সা ছাড়া নিজের বাপ দাদার সব কিছু ত্যাগ করে চলে আসতেছে। কয়েকদিন আগে কলেজের এক অধ্যাপক, এক হিন্দু, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম, স্যার যে আপনার মুসলমান হওয়ার দরকার নেই, কিন্তু আপনি আমাদের ধর্মীয় গ্রন্থটা ভালো করে পড়বেন। আপনার উপরে আমরা জোর করি না, কারণ আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। কি কথা বলেন না কেন? যার যে অধিকার সে অধিকার ভোগ করবে। ধর্মীয় ব্যাপারে কোনো বাড়াবাড়ি আছে? লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের ব্যাপারে কোনো চাপাচাপিও নেই। আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ তাকে প্রশ্ন করেছিল যে আপনারা ইসলাম যদি এদেশে নিয়ে আনতে পারেন, আল্লাহ যদি এনে দেয়, তাহলে মেয়েদের কি হবে? মেয়েদের কি হবে মানে? মেয়েদের যে অধিকার আছে তারা ঠিক পরিবার থেকে রাষ্ট্র পর্যন্ত পুরাটা ভোগ করবে, আর তাও সম্মানের সাথে। কারণ মেয়েদেরকে আপনি মায়ের মতো ভাবতে পারেন না, নিজের মেয়ের মতো ভাবতে পারেন না, শুধু দেখলেই শুধু প্রেমিকা মনে হয় না। সুতরাং এই মনোভাব বাদ দেওয়া লাগবে। যেটা দেখেন মনে করবেন ওটা আমার নিজের মায়ের মতো, নিজের মেয়ের মতো। নিজের মেয়ের সাথে নিজের মায়ের সাথে কেউ খারাপ ধারণা নিয়ে তাকায়, এইরকম মনে করলেই তো দেশটা অন্তত অন্য কোনো কিছু আসে না। আজকে পঞ্চগড়ে জামাত ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে একটা আয়োজন ছিল, কর্মী সম্মেলন। প্রধান অতিথি ওখানে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহ, এরপরে মাওলানা আব্দুল হালিম সহকারী সেক্রেটারি জেনারেল সহ বহু সম্মানিত ব্যক্তিবর্গ এবং অন্য ধর্মের মানুষরাও এসেছে। আপনারা জানেন পঞ্চগড় ঠাকুরগাঁও এই এলাকায় হিন্দু বেশি, কি জানেন না? ওখানে যদি এক এক আসনে 3 লাখ মানুষ থাকে, তার প্রায় 2 লক্ষ হিন্দু বা 2.5 লাখ হিন্দু। তো সেই জায়গায় তারা যদি কোরআনে কি জনসমাবেশে আসে, তাদেরকে নিষেধ করবে কেউ? সে নারী হোক আর পুরুষ হোক, আসতেই পারে। এমনিতেই আন্তর্জাতিকভাবে আমাদেরকে একটা কোণঠাসা করে রেখেছে যে আমরা নাকি মেয়েদের ঘরবন্দি করে রাখি, তালাবদ্ধ করে রাখি, ওদের অধিকার দেই না। এ কারণে ওরা এসেছে, ওদেরকে আমরা সম্মানিত জায়গা দিয়েছি, সম্মানজনক কথা বলার সুযোগ দিয়েছি। না, এইটাকে এখন ওলট পালট করে অনেকে, যা এরা আল্লাহর বিধান মানে না। আরে ভাই, সব জায়গায় কৌশল আছে। 3টা জায়গায় মিথ্যা কথা বলা যে জায়েজ আছে, এটা তো এমনি না, এমনি ওই পরিস্থিতিগুলো সামাল দেওয়ার জন্য। 2 মুসলমানের ঝগড়া লেগেছে, আপনি যদি মনে করেন এদের ভেতরে আমি মিল মহাব্বত তৈরি করে দেব, বানিয়ে বানিয়ে কিছু মিথ্যা কথা 2 জনের কাছেই বললেন, অথচ একটা কথাও আপনি তার কাছে শোনেননি, সব বললেন বানিয়ে। বললেন ভাই আপনি রফিক সাহেবের সাথে কথা বলেন না, অথচ উনি তো আপনার সাথে কথা বলতে চায়। ওনার কাছে যে আর একটা তাল লাগালেন যে হামজা সাহেব আপনার সাথে কথা বলতে চায় আপনি, অথচ আমরা 2 জন কিছুই বলিনি। আপনি সব বানিয়ে মিথ্যা কথা 2 জনের কাছে বললেন, এর দ্বারা গোনা নেই, আরো সওয়াব হবে, কারণ 2 জনকে আপনি এক জায়গায় করে দিলেন। আর আমাদের দেশে আরো কি করে ফাঁকা করা যায়, বানিয়ে ছানিয়ে মিথ্যা কথা 2 জনের কাছেই বলে আরো যেন দূরত্ব বেড়ে যায়, এরকম এলাকা নেই? এই যে তালাতালি করে মানুষের সম্পর্ক নষ্ট করে দেন, এটা কত বড় অপরাধ জানেন? যারা এই কাজে আছেন, এই এলাকায় যদি এরকম কেউ থাকেন যে তালাতালি করে এই বংশের সাথে ওই বংশ, এই গোষ্ঠীর সাথে ওই গোষ্ঠী, এই দলের সাথে ওই দলের, এই যে ঠোকামুখি বাদিয়ে দেন, তাহলে আপনার কারণে এলাকার মানুষের দোয়া কবুল করা আল্লাহ বন্ধ করে দেয়। এই এলাকায় যত মানুষ আছে, শুধু আপনার এই অপরাধটার কারণে সবার দোয়া কবুল বন্ধ হয়ে যায়। এই অপরাধী যারা আছেন এখনই তওবা করেন,
করেন? বলেন আস্তাগফিরুল্লাহ। ও, তার মানে আপনি এই কাজ করেন? এই না মানে আপনি কেবল আস্তাগফিরুল্লাহ পড়লেন? মুসা নবীর জামানায় একবার বৃষ্টি বন্ধ ছিল, উনি উম্মতদেরকে নিয়ে চাটিয়াল ময়দানে দোয়া করলেন, রব্বুল আলামিন এগুলো নয় আমার উম্মত আমার মায়া করে, এদের এই দৃশ্যগুলো দেখলে তো তোমার তো বান্দা, তোমার মায়া লাগে না? একটু বৃষ্টি দাও। 3 বার মোনাজাত করে আল্লাহ বলেন 3 বারই হাত ফেরত দিয়ে দিলেন, না বৃষ্টি হবে না। তো রাগী মানুষ তো আরো রেগে গেছে, ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার মায়া লাগে না কেন? তোমার বৃষ্টি দেওয়া লাগবে। নাছড় বান্দা ছিলেন। সর্বশেষ আল্লাহ সিদ্ধান্ত জানালেন যে না, বৃষ্টি দেব না, তবে দিতে পারি তুমি যাদেরকে নিয়ে এতক্ষণ দোয়া করছিলে ওর ভেতরে নামিমা তালাতালি করা একজন মহিলা আছে, ওই মহিলা যতক্ষণ পর্যন্ত ওখান থেকে বের হয়ে চলে না যাবে ততক্ষণ তুমি নবী দোয়া করলেও কবুল হবে না। হযরতে মুসা বললেন, আল্লাহ তুমি শুধু ওই মহিলার নাম বলো, দেখো আর কি করি। না, আমি নিজেই নাম ধরে কথা বলতে নিষেধ করি, আর আমি নিজে এখন নাম ধরি আর তুমি সবার সামনে অপমান করো, হবে না। মুসা নবী বলে, রব্বুল আলামিন আমি তো জানি না, মানুষের মনের খবর আমি তো জানি না, আর এটা জানা আমার দ্বারা সম্ভব না, কারণ এই গুণ কার? মানুষের মনের খবর জানে, এই গুণ কার? ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর। এ গুণ তো তোমার, তুমি একটু দয়া করে বলো। আল্লাহ বলেন, না বলা যাবে না, তবে একটা বুদ্ধি আমি দিতে পারি। যাদের নিয়ে দোয়া করছিলে ওদের কাছে গিয়ে বলবা যে এখানে একজন এরকম মানুষ আছে, কিন্তু কে আমি জানি না। সবাইকে নিয়ে তওবা করবা, ওই মহিলাও হয়তো তওবা করতে পারে। যদি ওই মহিলাও মন থেকে আজকে তওবা করে, আমি আল্লাহ তোমার মোনাজাত শুনবো। মুসা নবী এসে ঠিক ওইভাবেই বললেন, ওই মহিলাও তওবা করলেন। আমরা বাংলাদেশে ভারতে অনেকেই মনে করি তাওবা মানে আস্তাগফিরুল্লাহ হয়ে গেল, না, এটা তাওবার একটা বাক্য। কোন মানুষ যদি সত্যি তাওবা করতে চায়, কোরআনে কারীম তাকে জানিয়েছে, ওয়ানি বুইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। সূরা জুমার 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 13 নম্বর লাইনের 52 নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন, কেউ যদি সত্যি তাওবা করতে চায় তাকে 2টা শর্ত মানা লাগবে, আর একটা সময় মেনটেন করা লাগবে। শর্ত কয়টা? সময় খুব ভালো করে মিলাবেন। বাংলাদেশে আজ বিভিন্ন জায়গায় তাওবা হচ্ছে, কত দরবারে তাওবা হয়, কত মসজিদে, কত মাদ্রাসায় তাওবা পড়ানো হয় মানুষকে। তাওবা যদি কেউ করতে চায় এই 3টা বিষয় সামনে রাখা লাগবে। আমি কি বানালাম নাকি? হ্যাঁ, এর আগের আয়াতটা কিন্তু বাংলাদেশে পড়া হয়, ওলিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। যত দরবারে যাবেন এই আয়াতটা পড়া হয়। আল্লাহ পাক বলেন, হে আমার বান্দা বান্দিরা, নফসের উপরে যারা জুলুম করে নিজেদেরকে ধ্বংস করে ফেলেছো, বরবাদ করে দিয়েছো, আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয়ে যেও না। অবশ্যই আমি আল্লাহ সব অপরাধ মাফ করে দিচ্ছি, দেব। এখানে আল্লাহ এক ফেরত দিয়েছেন, এটা মোজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার, জাম্বন না দিয়ে জুনুব দিয়েছেন। একটা গুনাহ আপনার আর বাকি থাকবে না। এখন আল্লাহ মাফ করছে, ভবিষ্যতেও করবে, এর আগে পরে আবার দেখবেন জামিয়া আছে, তার মানে একটাও বাকি থাকবে না। এই জন্য তাওবা যদি মানুষ করে, পুরা গুনাহ আল্লাহ মাফ করে জায়গাটা ফাঁকা করে দেয়। আল্লাহ পাক বলেন, কোন মানুষের জায়গা যদি ফাঁকা হয়ে যায়,
ওটা ফাঁকা রাখি না। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এখানে সাইয়্যাত বহু বচন, হাসানাত বহু বচন। এর আগে যেহেতু তাওবার কথা আছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা। আল্লাহ পাক বলেন সত্যি যারা তাওবা করার নিয়ত নিয়ে বাড়ি থেকে এসেছে, এই মানুষগুলোর জীবনের অপরাধ তো মাফ করলে ফাঁকা হয়ে যাবে। পুরা আমল নামা যখন ফাঁকা, ওইটা আমি অতগুলো নেকি দিয়ে আবার পাল্টিয়ে দেই। এ পর্যন্ত কিন্তু পড়া হয় বিভিন্ন দরবারে যে একটা গোনাও আপনার থাকবে না, সব আল্লাহ মাফ করে দেবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ দুইটা নাম এখানে নিয়েছেন, গফুর আর রহিম। এ পর্যন্ত পড়ার পরে পরের আয়াতে আর চাই না, কারণ এই যে সব গোনা আপনার মাফ হয়ে যাবে, পুরা জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে আল্লাহ দেবে। কেন? আল্লাহ বলেন এই যে বিশাল ক্ষমা, আবার তাকান, এই যে বিশাল ক্ষমা, বিশাল ক্ষমা না? আপনার একটা অপরাধও নেই, আপনি যদি 70 বছরেও তাওবা করেন একটা অপরাধও থাকবে না। যত গোনা করেছিলেন সব মাফ হয়ে ওই জায়গাটা পুরা আল্লাহ নেকি দিয়ে ভরাট করে দেবে। আল্লাহ বলেন এই ক্ষমা পেতে হলে, আবার তাকান, এই ক্ষমা পেতে হলে কি করা লাগবে? দুইটা শর্ত, একটা সময় মেনটেন করা লাগবে। এক নম্বরে ওয়ানিবু ইলা রব্বিকুম, তোমার রবের দিকে ফেরা লাগবে। শব্দটা শুনতে যত সহজ মনে হচ্ছে, বাস্তবতা অত সহজ না। কেউ যদি সত্যি আল্লাহর দিকে ফিরে আসে, সে আর মানুষের তৈরি করা আইন কানুন প্রতিষ্ঠার রাজনীতি করতে পারবে না। অত সহজ শুনতে মনে হচ্ছে, কিন্তু বাস্তবতা অত সহজ। আমার কত কিছু সম্ভাবনা সামনে, সব আমার ছেড়ে দিয়ে চলে আসা লাগবে। আমি এতদিন সুদের টাকা ছেড়ে রেখেছিলাম, এই মাসেও আমার প্রায় 5 লাখ টাকা সুদের আসবে। অথচ আমি আল্লাহর দিকে যদি এখন তাওবা করে ফিরে আসি, ওই 5 লাখ শেষ। এটাকে অত সহজ মনে হয় আপনার কাছে? বলেন, আল্লাহর দিকে যে ফিরে আসবে তার কাছে বেপরদা থাকবে। এতদিন আমার বউ আমার মেয়ে বেপরদায় চলেছে, কিন্তু এখন যেহেতু আমি আল্লাহর দিকে ফিরে আসতেছি, সব পর্দার ভেতরে ঢুকে যাবে। কথা বলেন না কেন? এতটুকুই শেষ করেননি। 2 নাম্বার শর্ত, ওয়াসলিমু লাহু, আল্লাহর সামনে আত্মসমর্পণ করা লাগবে। আমার নিজের বলতে আর কিচ্ছু নেই, আল্লাহর ইচ্ছা আমার ইচ্ছা। বলেন তো, যে 2টা শর্তের কথা বললাম, তাম দুনিয়া আখেরাতের চাইতে আর কিছু আছে? সবই এর ভেতরে। আল্লাহ কায়দা করে 2টা শর্ত দিয়েছেন। আপনি বুদ্ধি খাটাবেন কি করে? তাওবা করে জীবনের অপরাধ সব মাফ করে দেবে, ওই জায়গাটা নেকি দিয়ে ভরাট করবে। কিন্তু শর্ত কয়টা? আরো জোরে। 1 নম্বরে আল্লাহর দিকে ফিরে আসা লাগবে মন থেকে। 2 নম্বরে আল্লাহর বিধান যেখানে যেটা পাবেন আত্মসমর্পণ করে ফেলবেন। এখন এই 2টা মানবেন কখন? 41 সালে। অনেকে তো এই টার্গেট নিয়েছিল যে হ্যাঁ ভালো হব, তবে 41-এর পরে। অনেকের টার্গেট ছিল ভালো হব তো 71-এর পরে, এখন না। আল্লাহ বলেন এই 2টা শর্ত মানবেন কখন? আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, ওই আযাব আসার পূর্বে যখন তোদেরকে আর সাহায্য করা হবে না। ও বাংলার মুসলমানেরা, আপনি নিজের থেকে বলেন তো, মানুষকে সাহায্য করা হবে না কোন সময়? মরণের সময়। কিয়ামত তো অনেক পরে। মরণের সময়, মরণের সময় আল্লাহ কাউকে আর সাহায্য করবে না। মৃত্যুর গড়গড়ানি তৈরি হয়ে গেলে আপনার সাহায্য বন্ধ হয়ে যাবে। এই যে এই সময়টার আগে আপনাকে এই 2টা শর্ত মানা লাগবে। এখন মরণ আসতে তো আরো 20 বছর দেরি। এই কথা বলেন না কেন? আপনি বসে আছেন, দাঁড়াবেন, সে গ্যারান্টি আছে? আরো জোরে বলেন আছে? সুতরাং আপনাকে তওবা করা লাগবে কি 10 বছর পর, না এখন? এখন। কখন? আরো জোরে বলুন।
মুসা নবী এই তাওবা বুঝিয়েছিলেন উম্মতকে, যদি এই দুইটা শর্ত আর একটা সময় মেনটেন করে এখনই তাওবা করতে পারো, তাহলে তাওবা বলতে যেটা বুঝিয়েছিলাম আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি, এটা কি তাওবা না তাওবার বাক্য? এটা বাক্য। সকালে তাওবা করছে, বিকালে যে আবার রিপিট করছে না। ওই জামানায় হযরতে মুসার হাতে হাত দিয়ে যারাই তাওবা করলেন, তাওবা শেষ হতে দেরি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বৃষ্টি দিতে দেরি করেনি। এই জন্য তালাতালি করা, এর কথা ওর কাছে লাগানো, মানুষের সম্পর্ক নষ্ট করে দেওয়া। যারা এখানে আছে আপনি এখনই চলে যান, নয়তো আমরা দোয়া করলেও দোয়া কবুল হবে না। যান, চলে যান, ওই জায়গায় চলে যাচ্ছে, যান। ও তালাতালি করে মনে হয়, যান চলে যান, ও থেকে মাহফিল নষ্ট হবে। যাই বের করে দেন রে, যান তাড়াতাড়ি চলে যান। এই জন্য হেকমতের জন্য তিনটা জায়গায় যে মিথ্যার বলেছিলাম আশ্রয় নেওয়া যায়। দ্বিতীয় নম্বর, জিহাদের ময়দানে এখন যেটা চলছে কোরআনে কারিমের পক্ষে মানুষদেরকে এক জায়গায় করার জন্যে, আমার মনে হয় এটা বাংলাদেশে এক প্রকার জিহাদ। আর সারা বিশ্বের মিডিয়াগুলো বিশেষ করে দাদা বাবুরা, এরা কিন্তু হাঁ করে আছে বিভিন্ন জায়গায় যে কি করে ইসলামপন্থীদেরকে দাবিয়ে রাখা যায়, ভুল ধরা যায়। ওরা এতদিন এই মিথ্যাটাই ছড়িয়েছে আমরা নাকি নারীদের বিরুদ্ধে, আমরা নাকি নারীদের সম্মান দিতে জানি না। আরে ভাই, এই পৃথিবীতে সবচাইতে বেশি সম্মান দিয়েছে নারীদেরকে ইসলাম। আর বাংলাদেশেও যারা ইসলাম মেনে চলে তারাই নারীদেরকে মায়ের মতো মেয়ের মতো মনে করে। ইসলাম যারা মানে না, আমি ওপেন বলছি, ওরা যতই উদারতা দেখাক, আল্লাহর কসম ওরা নারীদেরকে ভোগ করতে চায়, তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নেই। বলছেন না আমাদের মন পরিষ্কার। ওরে শয়তান, কিসের মন পরিষ্কার তোমার? অলঙ্গ অর্ধ অলঙ্গ করে সামনে নিয়ে ড্যান্স দেয়, তাদের বিরুদ্ধে কোনো কথা নেই। একটা মেয়ে লোক তার পর্দাটা ঠিক করে যদি আপনার সাথে কথা বলে, অসুবিধা কি? একটা মেয়ে লোকের পর্দা হচ্ছে মুখমণ্ডল, হাতের কবজি আর পায়ের পাতা বাদ দিয়ে পুরা শরীর ঢেকে রাখলে তার পর্দা আদায় হয়ে যাবে। এটা রুকসাত। হ্যাঁ, যদি আজিমাত মানতে চান, হাত মোজা, পা মোজা, উপরে হেজাব, একেবারে সব কিছু ঢেকে দেন, এটা একটা আজিমাত। তো সেই রকম মহিলা কি বাংলাদেশে কম না বেশি? যেই মহিলা কথা বলেছে জনসভায়, ওটা মুসলমানও না, ও একটা হিন্দু মেয়ে। একটা হিন্দু মেয়ে যদি, তাও তো একটু ঢেকে ঢুকে এসেছে, ও তো অনেক কিছু না ঢেকে আসার কথা ছিল, কারণ ওদের ধর্মই ওইটা। দেখবেন হিন্দুরা যত বেশি মানে গান বাজনা নিয়ে থাকতে পারে, তত বেশি তাদের দাম বেড়ে যায়। এই জন্য ওদের নভেল, নাটক, সিনেমা, থিয়েটার, বই, উপন্যাস, ওরা যা লেখে, হিন্দুদের যত লেখনী আছে সব দেখবেন খোলামেলা। আমি কি কথা বোঝাতে পেরেছি? আমার ভাইরা, আমি যে কথা তুলেছিলাম, রব্বুল আলামিন আমাদেরকে মুসলিম ঘরে পাঠিয়েছেন বড় দয়া করে। যদি অমুসলিমদের কোনো ঘরে আমাদেরকে পাঠাতেন, আপনি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে অন্তত ইসলাম ধর্মে আসা অনেক বড় কঠিন হয়ে যেত। হ্যাঁ, যদিও তাদের আল্লাহ বিবেক দিয়েছে। বিবেক যাদের আছে, অন্য ধর্মের ভাইরা যারা বিভিন্ন জায়গায় বসে আছেন, এটা রেকর্ড হচ্ছে, শুনছেন, লাইভ চলছে। অন্য ধর্মে যারা আছেন, আপনার কাছে 4,500 ধর্ম এখন পৃথিবীতে ওপেন। আপনার বিবেক দিয়েছেন আল্লাহ, এই বিবেকের কারণে এজন্য সত্যকে অনুসন্ধান করার জন্য আপনার বিবেক কাজে লাগান। পৃথিবীতে এই 4,500 ধর্মের একটাই মাত্র সত্য ধর্ম, তার নাম ইসলাম। হ্যাঁ, কথা বলেন না কেন? হ্যাঁ, এটা যদি আপনার জাস্টিফাই করে চিন্তা ভাবনা গবেষণায় না মেলে বিবেকে, তাহলে আপনার মানার দরকার নেই। পৃথিবীর বহু ধর্ম আছে সেখানে বিবেক মেনে নেয় না, খালি বাপ দাদা করেছে এই জন্য করে। কিন্তু আমাদের এটা বাপ দাদা করেছে আমরা করি তা না, আমরা চিন্তা ভাবনা করে করি। এই যে আমাদেরকে মরে গেলে মাটি দেওয়া হয়, অন্যান্য ধর্মে মাটি নেই, তারা পুড়িয়ে ফেলে, আরো বিভিন্ন কায়দা আছে। বিজ্ঞান এখন প্রমাণ করছে সবচাইতে মানসম্মত, পরিবেশ সম্মত মানুষকে মাটির ভেতরে দিয়ে দেওয়া।
অন্য যারা পুড়িয়ে ফেলে এর দ্বারা পরিবেশ নষ্ট হয়, পৃথিবীর মানচিত্রের অনেক ক্ষতি হয়। এই জন্য অনেক হিন্দু শুধু এই মানুষ পুড়ানো এই দৃশ্য দেখে তারা আজকে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আজকের আলোচনার বিষয় যেহেতু রোজা,